ছাদ শাটারিং কাজ শুরু করার আগে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এক নম্বর বিষয় হচ্ছে, ছাদ যখন শাটারিং করা হবে তখন এই ছাদের লেভেল চেক করে নেবেন যে আপনার লেভেল ঠিক আছে কিনা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ছাদের যে বিমগুলো রয়েছে, যে তলাগুলো রয়েছে, সেগুলোর ডিজাইন মোতাবেক সেই তলা এবং বিম ঠিক আছে কিনা। তিন নম্বর বিষয় হচ্ছে, ছাদের যে রড বার্নিং করা হবে যে বিমের, সেই বিমের টপ রড বাইন্ডার বা এক্সট্রা টপ সঠিকভাবে প্ল্যানে আছে কিনা, এবং বিমের মধ্যে যে স্ট্রিপ পরানো হয়েছে এটি কত ইঞ্চি পরপর রয়েছে সেটা ঠিক আছে কিনা। এখন আসেন ছাদের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ছাদের মেইন রড কোন দিকে বসানো হয়েছে এবং বাইন্ডার রড কীরকম বসানো হয়েছে, ডিজাইন হিসেবে ঠিক আছে কিনা, এক্সট্রা টপ সঠিকভাবে চারদিকে দিয়েছে কিনা, এক্সট্রা ট্যাঙ্ক সঠিকভাবে টেনেছে কিনা, ব্লক 1 ইঞ্চি ব্লক এবং 3 ইঞ্চি ব্লক সঠিকভাবে দিয়েছে কিনা, এবং ব্লকের যে স্পেসিং সেই স্পেসিং ঠিক আছে কিনা। বিমের দুপাশের এবং নিচের যে ক্লিয়ার কভারিংয়ের জন্য ব্লক দিতে হয় সেটি ঠিক আছে কিনা। কলাম এবং বিমের যে মিডিল স্তরের মধ্যস্থলের মধ্যে যে ফাঁক রয়েছে এগুলো প্যাকিং দিয়ে বন্ধ করা হয়েছে কিনা। ইলেকট্রিকের কাজের পয়েন্ট যেগুলো রয়েছে, ফ্যান লুক থেকে শুরু করে এমডিবি এসডিবি বোর্ড, এগুলো সঠিক জায়গায় প্রবেশ করানো হয়েছে কিনা, এবং কলমের কোনো ল্যাপিং বাকি থাকলে সেই ল্যাপিং ঠিকমতো দিয়েছে কিনা। তারপর আপনার কলম এবং বিমোর মধ্যস্থলে যে ফাঁকা অংশ রয়েছে সেখানে রিং করা আছে কিনা। এই বিষয়গুলো আপনারা পুরোপুরি লক্ষ্য রাখবেন, এবং এগুলো শেষ হয়ে যাওয়ার পরে ছাদ ঢালাই শুরু করার আগে অবশ্যই আপনার ছাদ পুরোপুরো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, কোনো ময়লা বা আবর্জনা না থাকে। এবং ছাদ ঢালাই শুরু করার আগে কলমের যে অংশগুলো রয়েছে এগুলো আগে মশলা দেওয়ার আগে গ্রাউন্ডিং বা ঘোলা দিয়ে নেবেন। তারপর প্রত্যেকটা বিম আগে ঢেলে নেবেন মশলা, তারপর আপনারা পায়ার বা স্ল্যাবের কাজ শুরু করবেন। এইভাবে কাজ করলে আপনার ছাদ সুন্দর হবে এবং থাকার মতো পরিবেশ একটি ছাদ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে সাধারণত কাজ করবেন, এবং কাজ করার সময় মিস্ত্রিদেরকে সবসময় খেয়াল রাখবেন তারা সঠিক মতো রেশিও ঠিক করতে কিনা এবং মিক্সিং সঠিকভাবে দিচ্ছে কিনা। একটি ভবনের মিক্সিং খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং আপনার ভবনের কাজ শেষ হয়ে গেলে পরবর্তী সময় আপনি ঘের দিয়ে আপনি পানি আটকায় রেখে কিউরিং কাজ 21 থেকে 28 দিনের মধ্যে আপনি ছাদটা খুলতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।